আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই। যেহেতু আজ আজানের গায়ে হলুদ। আসলে সকালে মেহেদি লাগাচ্ছে। ঘুম থেকে ওঠার পরেই সবাই খুবই ব্যস্ত। নিশি এইখানে গোলাপ বানাবে। এটা দেখার সৌন্দর্য আর কি, গায়ে হলুদের স্টেজে রাখবে সেজন্য বানাচ্ছে। এটা খাওয়া যায় না আর কি, দেখার সৌন্দর্য, শুধু তেল দিয়ে ভাজবে। আর লাবণীও কি কি যেন বানাবে। আসলে সবটুকুই আপনাদের মাঝে শেয়ার করব, দেখি কতটুকু পারি জানি না। আর এই তো এক এক করে মেহেদিও লাগাচ্ছে। আমি একজনেরটা ভিডিও করেছি। মানে ওইভাবে তো অনুষ্ঠানের বাড়ি বোঝে নেই তো, আরও ঢাকা শহর ওইভাবে জায়গা নাই। তারপর জায়গা আছে বলতে কি, মানুষজন বেশি তো তার জন্য একটু সমস্যা হয়। আর আমরা দেশে থেকে অনেক মানুষজন আসছি, তার জন্য ওইভাবে ভিডিও আমি করি না। আমার নিজে থেকেই খারাপ লাগে যে সবাই খুবই ব্যস্ত, তারপর একটু ঝামেলা, তার ভিতর আমি কি মোবাইল নিয়ে হাঁটবো। আর এই তো এই গোলাপটা দেখতে অনেক সুন্দর লাগে। আসলে আমরা প্রায় সময় এটা মানে সব গায়ে হলুদে রাখার চেষ্টা করি। আরও এক একটা বানাতাম আগে ছোটোবেলা গায়ে হলুদের জন্য। লাভ সিস্টেম করে, লাভের মতো করে আটা দিয়ে বানাতাম, তারপর এগুলো ভাজতাম। এগুলো খেতে মজা লাগে না, আসলে দেখতেই সুন্দর লাগে আর কি। এই তো গোলাপটা প্রায় বানানো হয়ে গেছে। এটা কিন্তু দেখতে অনেক মানে কঠিন লাগলেও বানাতে কিন্তু খুবই সহজ। রুটির মতো করে তারপর বেলে ছোট ছোট করে কেটে নিতে হয়। আর এই তো দেখুন, এখন প্রায় কিন্তু 12টার বেশি বাজে। এখন আমরা সকালে নাস্তা খাচ্ছি আর কি। এখন খাওয়া দাওয়া শেষ করে ওদের গোসল করে তারপর সবাইকে নিয়ে আমরা পার্লারে চলে যাব। যেহেতু আমরা সবাই মোটামুটি 10-12 জনের মতো পার্লারে সাজবো। সবাই খাওয়া দাওয়া এখন ব্যস্ত। আর এই তো লাবণী এখন আপেল দিয়ে এটা বানাচ্ছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আসলে কমেন্ট করতে ভুলবেন না, যে এটাতে উৎসাহ বাড়ে। আমি কেমন কাজ করলাম সেটা তো আমি জানি না। আপনারা যদি বলেন যে এইভাবে না এইভাবে এটা হলে ভালো হয়, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আর কেউ কিছু মনে করবেন না, আমি যখনই ভয়েস দিই আয়াত কিন্তু আমার কাছে থাকে, আর আয়াতে খুবই বিরক্ত করে আর কি। এটা সবাই ইগনোর করবেন। আসলে এইগুলো বানানোর জন্য কিন্তু সবসময় আগেই রেডি করে রাখতে হয়, যেহেতু লাস্টে সন্ধ্যার দিকে আমরা যদি এখন পার্লারে চলে যাই, খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। এগুলো কিন্তু পরে বানানো হয় না, সেজন্য এগুলো বানানো শেষ করে তারপর হয়তো ফ্রিজে রেখে যাবে, যেহেতু আপেল কিন্তু কালো হয়ে যায় অনেক আগে বানিয়ে রাখলে। আর এখন না বানালেও সমস্যা, কারণ লাবণীর 2টা বাচ্চা আছে, সমস্যা। আমি কিন্তু পরে আর ভিডিও করিনি, আমরা তখন পার্লারে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে, আর যা যা বানানো শেষ করেই পার্লারে গিয়েছি আর কি। এই তো ওইখান থেকে কমিউনিটি সেন্টারে এসে পড়েছি। আর এই তো আজান কিন্তু বসে আছে, আজানকে একটুও ভিডিও করা যায় নাই অনেকক্ষণ। ওরে মানে বোঝানো হয়েছে তুমি একটু চুপ করে বস বা তোমাকে ভিডিও করবে আর কি। ও ছোট তো বোঝে না, মানে বিরক্ত হয় আর কি। এই মাত্র আমার বড় বোনের যা আসছে। আর এই তো আমার ছোট বোন, ছোট বোনের হাজবেন্ড, মাশাল্লাহ দুজনকেই কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে এই প্রোগ্রামে আমাদের সব আত্মীয় স্বজন অনেক দূর থেকে আসছে, যেহেতু ওদের বাসা মিরপুর আর আমাদের বাসা শরীয়তপুর। মানে অনেক দূরে থেকে যে সবাই আসছে, এটাই অনেক কিছু। আর আয়াত দেখুন আমার কাছে কিন্তু একটুও থাকে না, ও সারাদিন ওর পাপার কাছেই থাকে। আর এই তো আমরা 3 বোন 1 ভাই আর আমার আব্বু আর আমার মা, আমরা সবাই মিলে একটা ভিডিও করলাম, ছবিও তুলেছি অবশ্য। আর এটা হচ্ছে আমার চাচাতো ভাইরা, ওরাও আসছে দেশে থেকে। আর এই তো ওরা হচ্ছে যে আমার খালাতো বোন, তারপর নিশির ননদ আর আমার জায়ের মেয়ে। আমার ভিডিও
আমি গায়ে হলুদের ভিডিওটা ২ পার্ট করেছি যেহেতু অনেক বড় হয়ে যাবে তার জন্য এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 ছাড়বো এটার ২-১ দিনের ভিতরেই। আসলে ভিডিও করি ঠিক আছে কিন্তু ভয়েস দিতে আমার এত সমস্যা হয়, ভয়েস দেওয়ার জন্য কোনো জায়গায়